শুনছিলেন আপনি এই সংস্কার নিয়ে, যেটি ইমরান সালেহ প্রিন্স বলছিলেন যে এই যে সরকারের এই ইন্টেরিয়র গভর্নমেন্টের মধ্যে থেকে রাজনীতিবিদদের সাথে কি একটু দূরত্ব তৈরি হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সমস্যা হচ্ছে? ধন্যবাদ। দূরত্ব তো হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে ছাত্র নেতাদেরও জুলাই ঘোষণাপত্র নিয়েও দেখলেন, এবং সেটি তো একেবারে শেষ মুহূর্তে কিন্তু এটি থামানো হলো বা থামলো, এবং তারা সরকারি ঘোষণা দিল যে এই ঘোষণাটি আমরাই দেব, ওয়াদা করলেন। ধারণা ছাত্র নেতাদের দাবি ছিল কিন্তু 15 তারিখের মধ্যে, কিন্তু আমরা দেখলাম যে সংস্কার কমিশনের কাজগুলো, বিশেষ করে প্রথম 6টি সংস্কার কমিশনের কাজ 15 তারিখ পর্যন্ত রিপোর্ট দেওয়ার সময় বাড়ানো হয়েছে। হ্যাঁ, তার মানে এখন একটা প্রশ্ন এসেছে, তাহলে যে ঘোষণাপত্র আসবে সেই ঘোষণাপত্র সংস্কার কমিশনগুলোর কোনো বক্তব্য থাকবে না, বা তাদের যে সুপারিশের কোনো প্রতিফলন থাকবে কিনা। যদি থাকে তাহলে এই ঘোষণা কিন্তু আরও পিছিয়ে যাবে, সেটা ছাত্রনেতারা মানবেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে আমরা সংস্কার বলছি, যে মৌলিক যে সংস্কার, অর্থাৎ অর্থনৈতিক যে সংস্কার, সেখানে কিন্তু সরকার হাত দেয়নি। যে অর্থনৈতিক কাঠামোর লুটপাটের অর্থনীতি কিন্তু চলছে দেশে, সেটা 5 আগস্টের আগেও যেমন ছিল। সেটি কিভাবে বলছেন? লুটপাটের অর্থনীতি মানে লুটপাট। শুনেন, আমরা যদি স্বৈরাচারকে একটি ভবন হিসাবে দেখি, স্বৈরাচারের ছাদটা চলে গেছে, ছাদ মানে রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু মাথাটি নেই, কিন্তু তার যে ভিত্তিগুলো, পিলারগুলো, স্তম্ভগুলো, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা অতীতে যেটা দেখেছি, যেমন আমি বলছি যে শুনেন, যে কোনো কিছুর মূলে কিন্তু অর্থনৈতিক দুর্বৃত্তায়ন না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন টিকতে পারে না। রাজনৈতিক দুর্বৃত্তায়নকে আপনি যেটি বিদায় করেছেন, আন্দোলন করে বিদায় দিয়েছেন। এখন অর্থনৈতিক ক্ষেত্রে যদি সংস্কার না হয়, অর্থাৎ একটা শোষণ প্রক্রিয়া যদি চলতে থাকে, একটা লুণ্ঠন প্রক্রিয়া যদি চলতে থাকে, আজকে তত্ত্বাবধায়ক, আজকে যে অন্তর্বর্তী সরকার বলছেন সিন্ডিকেট তারা দেখেন না বা বুঝেন না, জানেন না, তাহলে এটার অর্থ কি? সিন্ডিকেটকে তারা যদি চিহ্নিত না করতে পারে, আপনি বলছেন, হ্যাঁ, শুধু বাজার না, অর্থনৈতিক টোটাল যেটি আমাদের আজকে পত্রিকা ছাপা হয়েছে, যে ব্যাংক থেকেই 50,000 কি না, আওয়ামী লীগের 15 বছরে ব্যাংক ও আর্থিক খাত থেকে শুধু এক ব্যক্তি, এক নেতা আওয়ামী লীগের সালমান এফ রহমান একাই 57,000 কোটি টাকা লুট করেছেন। না, লুট করেছে, কিন্তু এখন লুট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অর্থনীতির যে শোষণ প্রক্রিয়া, যে লুণ্ঠন প্রক্রিয়াটা তো বন্ধ হয়নি, বন্ধ করা যায়নি। অর্থাৎ এখনও কিন্তু আওয়ামী লীগ শাসনামলে যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, যে অর্থনৈতিক গ্রুপগুলো, কোম্পানিগুলো দেশ পরিচালনা করতো, এখন তারাই করছে। না, সেটি তো হবেই, সেটা হবে বলতে আমি বলছি যে আচ্ছা, সেক্ষেত্রে না, এখন ধরে নেই মানে সৌরভ ভাই, ধরে নেই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারের সব দায়িত্ব ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। হাসান, আপনি আলোচনায় ছিলাম আমরা, আপনি বলছিলেন ব্যাংক এবং আর্থিক খাতের লুটপাটের বিষয়ে। সেটি হয়তো এখন যেটি আপনি বলছেন যে আর্থিক খাতের লুটপাট এখন হয়তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা তাদের সহযোগিতায় এগুলো হচ্ছে না, কিন্তু ওই কাঠামোটা রয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে কাঠামোটা রয়ে গেছে, সুতরাং এই কাঠামো সংস্কারটা জরুরি। ব্যাংকিং খাতে কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু হচ্ছে দীর্ঘদিনের যে অপশাসন থাকলে যা হয়, সেটা পুনরুদ্ধার করাও কঠিন। আর সেটি অন্তর্বর্তী সরকার কতটা, এবং করতে যে সাহসী পদক্ষেপ নিতে হয়, শক্ত পদক্ষেপ নিতে হয়, অন্তর্বর্তী সরকার কতটা নিতে পারবে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যখন আসলো, সবারই কিন্তু সমর্থন ছিল, এই তিন পক্ষ তো ছিলই, আপনার ছাত্র নেতাদের ছিল, রাজনৈতিক দলগুলোর ছিল, সক্রিয় মানে আওয়ামী লীগ এর বাইরে সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনীর সমর্থন ছিল, এখনও মনে করে সমর্থন আছে। কিন্তু মাঝে মাঝে কথাবার্তায়, যেটি প্রিন্স ভাই বললেন, যে অন্তর্বর্তী সরকারের কারো কথাবার্তায় মনে হচ্ছে যে তারা বোধহয় রাজনীতির একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে কিনা। আবার ছাত্র নেতাদের মধ্যে এক ধরনের তাদের ধারণা যে পুরনো রাজনীতি সব
বাতিল হয়ে গেছে বা পুরনো রাজনীতি আর কাজ 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 করতে পারছে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। আমি মনে করি যে নবীনের উদ্যম এবং পুরানোর অভিজ্ঞতা দুটোই কাজে লাগাতে হবে। আর যেখান থেকেই অভিযোগ কিন্তু নানা রকম আসছে, রাজনৈতিক দলগুলোর সম্পর্কে যেমন আসছে, ছাত্র নেতাদের কারো কারো সম্পর্কে আসছে, বা ছাত্র নেতাদের নাম বলে, নাম পরিচয় দিয়ে, অর্থাৎ ভুয়া আপনার সমন্বয়ক সেজেও অনেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের ঘটনা সংবাদ মাধ্যমে আসছে। তো এই ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত। আর যেটি ঘাটতি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উচিত আলোচনাটা অব্যাহত রাখা আর নিয়মিত আলোচনা করা। এটি একটি কোনো সমস্যা হলো, সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকলো, ডাকার পর কথা হলো যে এই ব্যাপারে আমরা একমত। এটা না হয়ে একটা কাঠামো তৈরি করা উচিত যে এরা রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করবে বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে, এবং প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাখ্যা দিতে পারে এই ঘটনার, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং আমাদের বক্তব্য, বা রাজনৈতিক দলগুলোর কোনো প্রশ্ন থাকলে সেটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে হচ্ছে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে দিয়েছে, কিন্তু প্রেস সচিবের বলা আর একজন উপদেষ্টার বলা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি তো এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই বলা উচিত। না, একজন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি কেন বলা উচিত? আরে আমরা যদি, এটা হলো জবাবদিহির বিষয়, এটা কিন্তু অন্য তার যে প্রতিদিন বক্তৃতা দেওয়ার বিষয় না। কথা হচ্ছে যে এই 5 মাসে সরকারের সাফল্য বা ব্যর্থতা দুটোই কিন্তু বলতে হবে। উনি তো বলছেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন না। আচ্ছা, কেন কোনটা পারছে না? এটা যেমন মূল দুটো মানুষের মধ্যে যে অস্বস্তি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর না। আপনি রাজনৈতিক দলগুলোর চাপ না দিলেও সরকার যদি ভালোভাবে দেশ না চালাতে পারে, তাকে দ্রুতই নির্বাচন দিতে হবে। আর সরকার যদি, মানুষ কিন্তু ধরে নিয়েছিল এই সরকার 2 বছর থাকবে, এর মধ্যে কোনো প্রশ্ন আসবে না। সেনাপ্রধান 1.5 বছরের একটা তারিখ দিয়েছিলেন, এবং মোটামুটি মানুষ ধরে নিয়েছিল 2 বছরের মধ্যে। কিন্তু অনেক অনেক প্রশ্নেরই আমরা জবাব পাচ্ছে না, সেটা রাজনৈতিক দলগুলোও পাচ্ছে না, এমনকি ছাত্র নেতাদের মধ্যেও কিন্তু অসন্তোষ তৈরি হয়েছে যে সরকার এই সিন্ডিকেট বন্ধ করতে পারছে না। এটা তো ছাত্র নেতারা বলছেন, বা প্রকাশ্যে বক্তৃতা বিবৃতিতে বলছেন। আমি মনে করি এই সরকারের পক্ষ থেকে, যেহেতু এই সরকার জবাবদিহিতে বিশ্বাসী, সুতরাং তাদের পক্ষ থেকে বলা উচিত আমরা এই ব্যাপারে এতটুকু অগ্রগতি হয়েছে, শুধু নির্বাচনের বিষয় নয়, এতটুকু আমরা করতে চেয়েছি, এটা পারিনি। সেটা ব্যাংকিং খাত হতে পারে, শেয়ার বাজার হতে পারে, সব ক্ষেত্রে যে যার মন্ত্রণালয় সেই উপদেশটাই বলবে। এইটি তো ঠিক আছে, কিন্তু এই বিষয়টা কি এমন হচ্ছে কিনা যে একটা গতানুগতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলের মানে প্রতি অন্যান্য রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো যেভাবে বলে যে এই ব্যর্থতা ঠিক সেভাবে কি আসছে, সেভাবে কি দেখা উচিত? এটি তো একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট। বিষয়টা দেখা না, বিষয়টা হচ্ছে জনগণের, বৃহত্তর জনগণের। অর্থাৎ এই আন্দোলনে ছাত্রনেতারা যেমন কৃতিত্ব দাবি করে, রাজনৈতিক দলগুলো করে, তার চেয়েও তো আমি মনে করি বড় কৃতিত্ব ছিল সাধারণ মানুষের। সাধারণ মানুষ না নামলে এই আন্দোলন সফল হতো না। সুতরাং সেই সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে প্রত্যাশা, সেটা কতটা পূরণ করতে পারছে, না পারলে কেন পারছে না। এখনও তো আমরা দেখলাম যে শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়নি, আহতদের তালিকাও এখন পূর্ণাঙ্গ হয়নি। সেই হিসাব করতে গেলে অনেক দীর্ঘ হবে, না পাওয়া বা মানে প্রত্যাশার জায়গাটা অনেক বড় হবে, কারণ এই গভর্নমেন্টের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক বেশি।